আসো একদিন এমন মার মারবো না। নাটক করো তোমার একটু বেশি সব বিষয়ে। আসো এই নাটক করার কি আছে? নিজেও কনফিউজ কি কারণে আমি স্টেশনে ওকে নিয়ে যাচ্ছি, আর এখন ওকে বলিনি, একমাত্র আমি আর দাদাই জানি বিষয়টা। আর খুব নার্ভাসও হয়ে আছি কী হবে না হবে। তোমাদের কাছে একটা চমক রইলে তো দেখতে থাকো, জানতে পারবে। অবশেষে মূল গন্তব্যে পৌঁছিয়ে গেছে, কিন্তু মারাত্মক দীপিকা বলছে আমি এখানে দাঁড়িয়ে থাকবো, ভিতরেই ঢুকবো না। দীপিকা অবশেষে এখন কথাটা বললাম কি জন্য তোমাদেরকে বলা হয়নি, তোমাদেরকে বলবো, ওয়েট করাও জানতে পারবে। আপাতত বুঝতে পারিনি যেমন হচ্ছে। আজকে সমস্যা হচ্ছে কি আর করা যাবে, গরমের মধ্যে একটু ঠান্ডায় খাওয়ার নেই, গাইজ তোমাদেরকে বলে রেখে লাভ নেই। আসলে আজকে তো মাতৃদিবস, তো ভাবলাম আজকের দিনটা অন্যরকম তো সেলিব্রেট করি না প্রতি বছর। দেখো তোমরা এগুলো অন্যরকমভাবে সেলিব্রেট করি, তো আজকে ভাবলাম একটু মানে অন্যরকমভাবে সেলিব্রেট করা যেতেই পারে। তো ভাবলাম কেক নিয়ে যাওয়া যেতেই পারে, আর শুধু মায়ের জন্য না, একসাথে মা বাবা দুজনকে দিয়ে কেকটা কাটাবো। প্ল্যানটা কতটা সাকসেসফুল হবে মানে বুঝতে পারছি না। আর শুধু আমি না, এখানে এসে দেখি এখানে যারা যারা বসে আছে সবাই মাতৃদিবসের জন্য কেক নেওয়ার জন্য বসে আছে, আর বলছে নাকি একটু বসতে হবে, কেক পুরো শেষ। এই মাতৃদিবসের দিন কেক পুরো শেষ, কেক আসছে, একটু ওয়েট করতে বলছে। ভিড়টা দেখো, একই বিষয়। ও হাতটা কাটিয়েছি আমি চিনো বইটা কে, এটা তুমি দেখো গাইজ ওরা এখনো বসে কেকের দোকানে, আমরা লাস্ট পর্যন্ত চৌমাথায় গিয়ে কেক নিয়ে আসছি, কিছু করার নেই। আসছে আছেরও এখানেই বাজে, বাড়িতে গিয়ে যে কীভাবে বুঝতে পারছি না। বাবাও আসছে পিছন পিছন, আসছে তুমি আসো, আমরা তার হাসতে লেগেছি, এখনো কিছু বলিনি কেকটা কী বা কী। চলো বাড়িতে এই দেখি সারপ্রাইজ দিই নাকি নিজেরা সারপ্রাইজ হয়ে আগে দেখি। আসো মিলে কাটবে, আসো 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 খাস না খাস না, আসো একদিন এমন মার মারবো না। আসো 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 নাটক করো তোমার একটু বেশি সব বিষয়ে। আসো এই নাটক করার কি আছে? বাবা আসো। হ্যাঁ আমরা কাটলে হবে না, তুমি আর মাসি কাটো, ব্যাস মিটে গেল। কথা বোঝে না, কথা বোঝে না। ও সরে যাও, সরে যাও, মামা ডেকে নিয়ে তো বলে আসো আসো আসো, কি বল তাড়াতাড়ি যা, বলে আসো হাত ধরে নিয়ে। মাসি রান্না করো, দেখে গেলেছো কেন রেখ করছে। হ্যাঁ সে বসে বসে দুজন মিলে কাট, হ্যাঁ কাকুর ডাকলে ভিডিও করবি, কর ঝুট করে কর। ফোন খুলে দেখো কোন বুদ্ধি আছে, মাথার তার কিনে আরে মা মাসি আর কাকুর জন্য, কাকি তো আসছে। বাবু তুই ছড়াই খাচ্ছিস দেখে যাবে, খাই
আর শ্বাস দিয়ে আমরা চলে আসো। তোরা তো বললে সাজবো না। এই বসে ভিডিও কল কর। এই যে ভিডিও কত কাটি করতো কাকি ডাকছি তো বলছি সাজিনি। ও কি কাকি তোর মামা করছে তোমার সব বৌমাদের জন্মদিন আজকে, তোমার সব বৌমাদের, বুঝেছো? খেয়ে নিয়েছে। তুই খুদিবি হ্যাঁ। ঘন্টু দেখেছো আমার সাইকেল উঠেছে, ঘন্টুর ভাই ওকে নিয়ে আসছি। এ তা খেয়াল করেছে, এই নাপ নাপ খেলাবো না। আর এই চালা তো আমার সাইকেল কেন উঠবে? এই উঠেছিস উঠেছিস দিতে হবে। এটা মাদার ডে ঠাম্মারে নাও। মাদার ডে কি ধরছো বাবু? হাঁটতে পারছো না নাকি? দাঁড়াও, এই তো না না, সবাই মিলে ধরো, আগুন সবাই মিলে সবাই মিলে। হ্যাপি মাদার্স ডে টু ইউ। টু দাও বাবু যার ফুটে আসে দিয়ে দিচ্ছে। সবাই বল দে হ্যাপি মাদার্স ডে। পিটিয়া পিটিয়া হয়েছে তো ক্যামেরা দেখ আগুন ভিডিও হয়েছে তো। হ্যাঁ বুক দেবে কেটা বুক দিচ্ছে আর একজন। বাচ্চা কাছে থাকলে ওরাই ওদের কি মজা। বাবু আরটা জ্বলছে, ফুদিবি না? এই ক্যামেরাটা দেখি হচ্ছে কিনা দেখ। তোরা তো ভাবতেই হবে না। এত কিছু হয়তো ক্যামেরাই হবে না। আবার পালন করবে একটু পরে কেক নিয়ে এসে। এই সবাই মিলে একটা ফটো তুলে দাঁড়া, কোথায় যাচ্ছ দাঁড়া? ঠাকুমার সাজাতে পারিস নি? ঠাকুমাই এখন সেজে আছে। নে রে হ্যাঁ দা, একটা ফটো তুলি দে। এই দে দে। এই একটা তাহলে তাহলে আজকের দিনটাই হতো না। দাঁড়া খা। সারা মুখি লেগে গেছে। বাবা বাবা বল হ্যাপি বার্থডে। ও ভাবলো ওরে খাওয়াবে আর মুখ থেকে শুনিয়ে নিবে। তুই তোল না বলবো তো খেয়ে এই তোলা একটা তোলা এনা মাথা ধরে কেনা খাওয়া। দাঁড়া মামামের মুখই তো দেখা যাচ্ছে না। সেটা হচ্ছে কথা। না এই যা নে খাওয়াবে তো গালাগালি দিয়েও এখন কেক পরিষ্কার করতে লেগে গেছে। মানে কাকিদের মাকে মানে ও হ্যাপি বার্থডে বলেই যা। সেই এই সুস্থ থাকুক সব মায়েরা, ভালো থাকুক, আজীবন হাসি খুশি থাকুক। আজকের দিনটা প্রতিটি মানে সন্তানের কাছে একটা প্রিয় একটা দিন। আজকের দিনটা হলো মাতৃদিবস। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে অনেক কষ্ট অনেক যাতনা সহ্য করে একটা শিশুকে পৃথিবীতে আনে এবং তাকে ধীরে ধীরে সুন্দরভাবে মানুষ করে তোলে। আর একটাই স্বপ্ন দেখে যাতে তাদের শিশুরা মানুষের মতন মানুষ হোক, মাথা উঁচু করে বাঁচুক, দেশের মুখ উজ্জ্বল করুক। তো সব মায়েদের জন্য আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দনের শুভেচ্ছা, অনেক 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 ভালোবাসা সকল মায়েদের জন্য। আজকের দিনটা আমি অন্যরকমভাবে সেলিব্রেট করলাম। হ্যাঁ, হয়তো তোমাদের কাছে এটা অন্যরকম নাই হতে পারে, তোমাদের কাছে এটা সবসময়ই একই রকমভাবেই হয়, কিন্তু আমার কাছে এটা অন্যরকমই বলা যেতে পারে। কারণ এইভাবে তোমরা অনেকেই করে থাকতে পারো,
মাদার্স ডেতে, ফাদার্স ডেতে কেক এনে সেলিব্রেট করো, কিন্তু আমার কোনো ভিডিওতে তোমরা হয়তো দেখোনি যে মাদার্স ডে বা ফাদার্স ডে আমি ওইভাবে সেলিব্রেট করছি বা কিছু। কারণ মানে আমাদের ফ্যামিলিটা, মানে আমার মা বাবা সাথে তো এইভাবে করে তো সেলিব্রেট করিনি, তো ওদের ওই বিষয়টা না ঠিক একটা মনে জায়গা করে নেওয়ার একটা অনেক বড়, যে না ওদের এমন না যে ওরা খুশি হয় না বা কিছু, সেরকম না। তো বিষয়টা হলো কি, মানে অন্যরকমভাবে দিচ্ছি তো, আর এটা একটা মানে ওদের মনে একটা, এই বিষয়টাকে ওদের কাছে গ্রহণযোগ্য করে তোলাটাও একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে। বিশেষ করে হ্যাঁ, আমাদের সব ভাই বোনদের কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। আর এই প্ল্যানিংটা ছিল আমার দাদার, যে প্রতি বছর অন্যরকমভাবে সেলিব্রেট করা। তো যাই হোক, এবারে না হয় সবাই যেভাবে সেলিব্রেট করে, মাদেরকে বাবাদেরকে কেক কাটিয়ে সেলিব্রেট করে, তো সেইভাবে আমরাও একটু সেলিব্রেট করে দেখি না। বিষয়টা তো খারাপ না। আমাদের জন্য মা বাবারা আমাদের বার্থডে হলে বা কোনো অনুষ্ঠান হলে কত কত টাকা খরচা করে অনুষ্ঠান করে, শুধুমাত্র আমাদের মুখের হাসি দেখার জন্য, আমাদের খুশির জন্য অনেক কিছু করে, অনেক পয়সা এদিক থেকে ওদিক চলেই যায় এইটা খাবার জন্য। এই খাবারটা ভালো নিয়ে যায়, দাম হোক, বাট এই কাপড়টা ভালো, এই জিনিসটা ভালো, আমাদের জন্য সবার আগে নিয়ে আসে। কিন্তু তাদের জন্য আমরা কি করি? বুক ভরা ভালোবাসা ছাড়া, তাও সেটাও সবাই দেখাতে পারলেও আমরা মধ্যবিত্তরা অতটা ভালোবাসাটাকে প্রকাশ করতে পারি না সেইভাবে। মা বাবাদের দিক দিয়েও তাই, আমাদের দিক দিয়েও তাই, অতটা প্রকাশ করতে পারি না। যতটা ভালোবাসা মনের দিক দিয়ে অনেক ভালোবাসা, মা বাবাদের দিক দিয়ে অনেক ভালোবাসা, আমার দিক দিয়ে অনেক ভালোবাসা, কিন্তু তাদের জন্য মা বাবারা আমাদের জন্য অনেক কিছুই করে, কিন্তু আমরা সেভাবে কিছুই করে ওঠা হয় না। তো একটা দিন যদি ওদের জন্য কিছু একটা করি, তো খারাপ কিসের? তো সেই বিষয়টা ভেবেই আমি আর দাদা মিলেই আর কি প্ল্যানটা করেছিলাম। তো প্রীতিকে বলিনি, প্রীতিকে নিয়ে গিয়ে তখন বললাম, তোমাদের সাথে তো শেয়ারই করলাম যে কতক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম শুধুমাত্র কেকের জন্য। আর কেকের দোকানে গিয়ে দেখি যে কেকের দোকানটা পুরো ভিড়, আর ওই কেকের জন্য সবাই দাঁড়িয়ে আছে। এমনকি আমরা যখন কেক নিয়ে আসলাম, ওই দোকানে তো মানে ওই দোকানের কেকটা একটু দামি দোকান যেহেতু, আর মামুন গাছের মধ্যে একটা কি দুটো, এই দুটো দোকান বলতে আর একটা দোকানই আছে, সেই দোকানটা অতটা সেল হয় না, মানে সেল হলেও অনেকটা দূর। তো এই দোকানটা সবচেয়ে হাই রেঞ্জের দোকান, অনেক কিছু থাকে এই দোকানে। তো এই জন্য এই দোকানটাই খুব ভিড় হয়, আর কেকের বাজেটও এই দোকানটাই খুব বেশি। আর কেকের মানে ডিমান্ডও খুব সুন্দর, মানে তুমি চুজ করে কেক নিতে পারো, নিয়মরে কোন জিনিস এরকমই। তো ওই জন্য সকলে ওই জন্য প্রত্যাদি দাঁড়িয়ে আছে। আমরা তো লাস্ট পর্যন্ত দেখলেই না পেরে লাস্ট পর্যন্ত চৌমাথা দিয়ে কেকটা আনলাম আমাদের বান্ধবী দিয়ে অনেকটা। তো কেকটা আনার সময়ও দেখছি ওই দোকানের সামনে ততটাই লাইন। তো যাই হোক, মানে ওদেরকে অন্তত পক্ষে মানে একটু ভালো মন্দ কথা শুনে একটু, যাই হোক, পরিস্থিতি মানিয়ে নিয়ে ওদেরকে অন্তত কেকটা কাটাতে রাজি করিয়েছি, এটাই অনেক। কাকিকে বলছি, কাকি তো আসবে না, কাকি না বুঝতে পারিনি বিষয়টা, মানে মেজো কাকি আর ছোটো কাকি আর কি, ওদেরকে তো আগে দিয়ে বলিনি। ওরা ভাবছে হয়তো যে হ্যাঁ মাদার্স ডেতে আমার মেয়েরা আমাদের জন্য কেক আনলো না, ওর মেয়ে ওদের জন্য কেক এনেছে, সেটা কাটবে আবার আমরা দেখতে যাব, মানে বোঝা যাচ্ছে না বিষয়টা। কিন্তু ওদেরকে তখনও কিছু বলিনি। মাসির মনটা খারাপ হয়ে গেছে যে ওদের মেয়েরা ওদের মাদার্স ডেতে সেলিব্রেট করছে, আমার মেয়ে ছোটো বলে হয়তো সেলিব্রেট করতে পারছে না বা কিছু সেলিব্রেট করে না, ওদের মনটা খারাপ হয়ে গেছে যে আমার মেয়েকে সাথে করে নিয়ে গেল, কিন্তু আমার জন্য মানে আমার মেয়েকে কিনে কাটাবো না। এটা যাই হোক, বিষয়টা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় ছিল। কাকিদের মুখগুলো দেখার মতন ছিল, একটু রেগে রেগে আছে, গেটের বাইরে দাঁড়িয়ে আছে, না আমরা যাব না, আমরা এখান দিয়ে দেখবো, তোরা কাট, মানে এরকম একটা বিষয়। তারপরে যখন বললাম যে না কাটতে, তোদের দেখতে হবে না, তোদেরকেও কাটতে হবে, তখন মানে চমকে গেল যে কী হলো বিষয়টা। তো এটাই। তো যাই হোক, ছোট্ট থেকে দেখে যাচ্ছি যে আমাদের মা বাবা আমাদের জন্য কতটা পরিশ্রম করে যাচ্ছে। এমনকি শুধু আমার মা বাবা বলে না, তোমার মা বাবা বলে না, প্রত্যেকের মা বাবাই প্রত্যেকের জন্য প্রচুর 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 পরিশ্রম করে আমাদের ছোটো থেকে বড় করার জন্য। তাদের জন্য একটা দিন স্পেশাল রাখাটা আমাদের কাছে অনেক বড় পাওনা। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটা কেমন হলো
জানাতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর ভিডিও শেষে সবাইকে বলবো শুভ মাতৃ দিবস। নমস্কার, শুভরাত্রি।